1996 সালের পর জ্বালানি নিয়ে আর কোনো নীতি প্রণয়ন করা হয়নি। সব সময় আপৎকালীন পরিকল্পনা করা হয়েছে। এসব পরিকল্পনা দিয়ে দেশের এ খাতের সমস্যা সমাধান করা যাবে না। সিপিডি আয়োজিত পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর ইন দ্য ন্যাশনাল বাজেট শীর্ষক আলোচনায় একথা বলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মতামিম। 1996 সালের পরে আর কোনো পলিসি নিয়ে কোনো কাজ হয়নি। এনার্জি পলিসি যেটা বলতে আমরা বুঝি সেটা নিয়ে কাজ হয়নি। এনার্জি পলিসি যদি বলে যে একটা খুব স্ট্রং রেগুলেটর থাকবে, ইট ইজ এ পলিসি ডিসিশন, ইমপ্লিমেন্টেশন কিন্তু পরে। আমরা কি করছি? আমরা প্ল্যান করে যাচ্ছি। আইপিএমপি হচ্ছে লেটেস্ট প্ল্যান। তো হোয়াট ইজ প্ল্যান উইদাউট এ পলিসি? আমি যদি প্ল্যানই করতে থাকি, কিসের ভিত্তিতে প্ল্যানটা করব? আমার ডিরেক্টিভসটা কোথায়? আমার ফোকাসটা কোথায়? আমি কোথায় যেতে চাই? আমি কিভাবে যেতে চাই? সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই, তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। প্রতিটা প্ল্যান ফেল করে যাচ্ছে। কি করে এনার্জি? আলোচনায় আরেক জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে জ্বালানি জাস্টিস থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। যে টাকাটা সরকার বাজেটে দিচ্ছে, আমি ভোক্তা কত টাকা দেই, সেই হিসাবগুলো যদি বাজেটে রিফ্লেকশন না হয়, তাহলে কিভাবে আমি জর্জরিত হচ্ছি, কিভাবে আমি লুণ্ঠিত হচ্ছি, কিভাবে আমি বঞ্চিত হচ্ছি, কিভাবে আমার অধিকার খর্ব হচ্ছে, তা তো কোনো পরিষ্কার হবে না। এইবার আসেন, এই প্রতিষ্ঠানের প্রতিটা কর্মচারীর বেতন, বিদেশ ভ্রমণ, গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে তাদের ঘুষের টাকা, কমিশনের টাকা, সমস্ত কিছু ভোক্তারা বেয়ার করে। সরকার তাহলে কি বেয়ার করে? এবং ঘাটতি যেটা তৈরি হয়েছে, এখানে সব কথা বলে যাওয়া হয়েছে, কিন্তু একটা কথা বলা হয়নি, ঘাটতিটা তৈরি হলো কেন, তৈরি হচ্ছে কেন? বিদ্যুৎ জ্বালানি খাতের আলোচনার শুরুতে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরে সিপিডি। সেখানে দেশে বিদ্যুতের চাহিদা বাড়তি প্রক্ষেপণের চিত্র তুলে ধরা হয়। দাবি করা হয়, বর্তমান ক্যাপাসিটি দিয়েই 2030 সাল নাগাদ দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে বর্ধিত মাত্রা রিজার্ভ মার্জিন বা আমাদের ওভার ক্যাপাসিটি তৈরি হচ্ছে, এবং সেই ক্যাপাসিটি এখন যেখানে দাঁড়িয়েছে যে এটি 30,738 অফগ্রিড এবং অনগ্রিড মিলে, এবং সেখানে আমার রিজার্ভ মার্জিন বা এক্সেস ক্যাপাসিটি দাঁড়িয়েছে 14,000, যেটা প্রায় 46%। এত রিজার্ভ মার্জিন আমরা যদি এটা যেহেতু এর পিছনে ব্যয় রয়েছে, এটি আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। এটি আপনারা জানেন, এটা আমরা সবসময় বলি, কিন্তু যেটা আজকে নতুন করে বলতে চাই আপনাদেরকে, যেটা গুরুত্বপূর্ণ, আমরা হিসেব করে দেখেছি যে এখন যে ক্যাপাসিটি রয়েছে 30,738, এই ক্যাপাসিটি আগামী 2030 সালেও লাগবে না। বিপিডিপি যদি কেমন করে তার আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সংসদ সদস্য একে আজাদ বলেন, জ্বালানি সমস্যা ব্যবসা বাণিজ্যে বড় সংকট তৈরি করেছে। এর সমাধান না হলে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। বিবিএস এর তথ্য অনুযায়ী প্রায় 1,29,00,000 লোক বেকার। যুব সমাজ, তাদের বয়স 30-এর নিচে, তারা কোনো স্কুল কলেজে যাচ্ছে না, তারা কোনো ইউনিভার্সিটিতে নাই, এবং তার মধ্যে 20% কিন্তু যুবক, এই 20% উচ্চ শিক্ষিত। তো এই যুব সমাজের কর্মসংস্থান করতে হলে কিন্তু আজকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা নিরবিচ্ছিন্ন গ্যাসের কোনো বিকল্প নেই। সেই কারণেই আমরা চেষ্টা করব, পলিসি মেকার যারা, আমাদের দায়িত্ব নিয়ে আমাদের অবস্থান থেকে, যে আজকে যে সামগ্রিক পরিস্থিতি সেটা সরকার যাতে বুঝতে পারেন। এবছরে যে ওনার পেপার আসছে, যে আলোচকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হুসাইন। বলেন, ডিরেক্ট কোনো পলিসি না থাকলেও জ্বালানির বিভিন্ন খাতে আলাদা পলিসি রয়েছে। উই হ্যাভ অ্যাটলিস্ট সেট আওয়ার প্রায়োরিটি, যে কোন জায়গায় আমাদেরকে করতে হবে সেটা ওইভাবে আমরা করছি। অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করব যদি এখনও এই কথা আপনারা বলেন যে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না, প্রায়োরিটি দিচ্ছে না। আমাদের প্রাইভেট ডেভেলপমেন্টের কাছ থেকে শুনলেন, আমরা যখন 3,000-4,000 মেগাওয়াটের এলওআই দিয়ে চুক্তি স্বাক্ষর করি, আমাদের ইন্টেনশনের ঘাটতিটা কোথায় বলেন? এখন যাকে দিলাম সে করতে পারলো না, সেই জায়গাগুলি হয়তো ওভারঅল সবাই মিলে দেখতে পারে হোয়াট আর দ্য কনস্ট্রেন্টস, এবং সেগুলিকে হয়তো আমাদেরকে আইডেন্টিফাই করে ন্যাশনাল পার্সপেক্টিভে আমাদের দেখতে হবে। সত্যি করতে প্রাইমারি এনার্জির জন্য তো কোনো পলিসি নাই, কিন্তু আমাদের জেনারেশন পলিসি আছে, আমাদের রিনিউয়েবল এনার্জি পলিসি আছে, আমাদের নেট মিটারিং গাইডলাইন আছে। আমরা এগুলোকে আরও যুগোপযোগী করতেছি। আমরা ব্যাটারি স্টোরেজের জন্য আমরা চিন্তা করছি, ইভি ভেহিকেলের জন্য আমরা গাইডলাইন তৈরি করতেছি। সো হ্যাঁ, এগুলি মিলে যদি একটা, যেটা আমাদের বললেন আজাদ সাহেব যেটা বললেন,
যে যদি সেই 96-এর মতো যদি এরকম একটা হলিস্টিক একটা যে ন্যাশনাল পলিসি হতো, তাহলে এট ওয়ান গোতে আমরা একটার সাথে রিলেট করতে পারতাম, সেটা আমরা দেখতে পারতাম। সিপিডির এই আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের তাগাদা আসে খাত সংশ্লিষ্টদের কাছ থেকে।